মার্কিন আধিপত্যবাদকে পাল্টা চোখ রাঙাচ্ছে ভেনেজুয়েলা। শুরু হয়েছে ব্যাপক রণপ্রস্তুতি, উত্তপ্ত গোটা ক্যারিবীয় অঞ্চল। এবার ফ্রান্স জুড়ে ভয়াবহ বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশ। রাজধানী প্যারিস থেকে শুরু করে বড় শহরগুলোতে থমকে গেছে জনজীবন। সরকারের কৃচ্ছ্রতানীতি ও বাজেট সংকোচনের বিরুদ্ধে এই আন্দোলন এখন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ক্ষমতার ভিত্তিকে কাঁপিয়ে তুলছে। প্রশ্ন উঠছে, চাপে পড়ে কি শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হবেন তিনি? মঙ্গলবার ভোর থেকে ফরাসি রাজপথে নেমে আসতে শুরু করে শিক্ষক, ট্রেন চালক, হাসপাতালের কর্মী, কৃষক, এমনকি শিক্ষার্থীরাও। রাজধানী থেকে মার্সেই, লিয়ন, মোম্পেলিয়ে, বোর্দিও, তুলুজে অচল হয়ে যায় গণপরিবহন। বন্ধ হয়ে যায় স্কুল কলেজের প্রবেশপথ। মেট্রো ও ট্রেন সেবা স্থবির হয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, ধনীদের ওপর বাড়াতে হবে কর আর জনসেবায় বৃদ্ধি করতে হবে বাজেট। শ্রমিক ইউনিটগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের বাজেট সিদ্ধান্ত নির্ধারিত হবে রাজপথেই। ফার্মেসি থেকে বিদ্যুৎ উৎপাদন সবখানেই ধর্মঘটের প্রভাব পড়েছে। আভ্যন্তরীণ উত্তেজনা ঠেকাতে মোতায়েন করা হয়েছে ৮০,০০০ পুলিশ ও জেন্ডারমেরি। দাঙ্গা দমন বাহিনী, সাজোয়া যান ও ড্রোন ব্যবহার করছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্দোলনে যোগ দিয়েছে প্রায় ৮ লাখেরও বেশি মানুষ। অর্থনৈতিক ঘাটতির সঙ্গে যুক্ত হয়েছে তীব্র রাজনৈতিক অস্থিরতা। নতুন প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বাজেট পাশ করতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় ম্যাক্রোর সরকারের টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার ধোঁয়াশন। অনেকেই মনে করছেন, রাজপথের দাবির কাছে নতি স্বীকার না করলে ক্ষমতা হারানোর শঙ্কায় পড়বেন প্রেসিডেন্ট ম্যাক্রো। ভারতে চীনের উপর মার্কিন অর্থনৈতিক আগ্রাসনে খেপেছে পুতিন প্রশাসন। ট্রাম্পের আল্টিমেটামকে পাত্তা দিচ্ছে না দিল্লি, বেইজিং। শুল্ক নীতি থেকে ট্রাম্পের পিছু হটার আভাস দিচ্ছে ট্রাম্প। ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। ৭.৮ মাত্রার তীব্র কম্পনের পর সুনামি সতর্কতা জারি। ট্রাম্পের লন্ডন সফরের মধ্যেই মাঝ আকাশে হেলিকপ্টারে জরুরি অবতরণের নির্দেশ। তৈরি হয়েছে ব্যাপক নাটকীয়তার। ক্যারিবীয় উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আর ভেনেজুয়েলার পাল্টা শক্তি প্রদর্শনে দুই দেশের দ্বন্দ্ব যেন নতুন এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ক্যারিবীয় সাগরে শুরু হয়েছে ভেনেজুয়েলার ব্যাপক সামরিক মহড়া। সোভারেন ক্যারিবিয়ান নামের এই মহড়ায় ভেনেজুয়েলা জানিয়েছে, মার্কিন আগ্রাসন মোকাবেলায় তারা আকাশ থেকে সমুদ্র সবখানেই প্রস্তুত। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, ৩ দিনব্যাপী এই মহড়ায় ব্যবহার করা হবে সশস্ত্র ড্রোন, নজরদারি ড্রোন, এমনকি সাবমেরিন ড্রোনও। পাশাপাশি থাকবে ইলেকট্রনিক যুদ্ধ ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরীক্ষামূলক কার্যক্রম। সরকারি টেলিভিশনের ফুটেজে দেখা যায়, লা অরচিলা দ্বীপের উপকূলে মোতায়েন হয়েছে যুদ্ধজাহাজ, উভচর নৌকা ও বিশেষ নৌবাহিনীর ছোট ছোট নৌযান। সেনাবাহিনীর দাবি, এই মহড়ায় অংশ নিচ্ছে ২৫০০ সৈন্য, ১২টি যুদ্ধজাহাজ, ২২টি যুদ্ধবিমান ও ২০টি ছোট নৌযান। এই দ্বীপের কাছেই সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি ভেনেজুয়েলান মাছ ধরার নৌকা ৮ ঘণ্টা ধরে আটক করে রেখেছিল। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে যুক্তরাষ্ট্র অন্তত ৩টি ভেনেজুয়েলার নৌকা ধ্বংসের কথা স্বীকার করেছে, যার মধ্যে একটিতে ১১ জন নিহত হন। জাতিসংঘের বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌকায় মাদক পাচার হচ্ছিল। তবে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়াজদাদো কাবেলো পাল্টা জানান, দেশটি বরং এবছরই ৭ টনেরও বেশি মাদক জব্দ করেছে, যা ২০১০ সালের পর সর্বোচ্চ। ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চক্রের নেতা আখ্যা দিয়ে তার গ্রেফতারের জন্য $৫ কোটি পুরস্কার ঘোষণা করেছেন। তবে মাদুরো পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত কারাকাস। ফ্রান্স জুড়ে ভয়াবহ বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে দেশ। রাজধানী প্যারিস থেকে শুরু করে বড় শহরগুলোতে থমকে গেছে জনজীবন। সরকারের কৃচ্ছ্রনীতি ও বাজেট সংকোচনের বিরুদ্ধে এই আন্দোলন এখন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ক্ষমতার ভিত্তিকে কাঁপিয়ে তুলছে। প্রশ্ন উঠছে, চাপে পড়ে কি শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হবেন তিনি? মঙ্গলবার ভোর থেকে ফরাসি রাজপথে নেমে আসতে শুরু করে শিক্ষক, ট্রেন চালক, হাসপাতালের কর্মী, কৃষক, এমনকি শিক্ষার্থীরাও। রাজধানী থেকে মার্সেই, লিয়ন, মোম্পেলিয়ে, বোর্দিও, তুলুজে অচল হয়ে যায় গণপরিবহন। বন্ধ হয়ে যায় স্কুল কলেজের প্রবেশপথ। মেট্রো ও ট্রেন সেবা স্থবির হয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, ধনীদের উপর বাড়াতে হবে কর আর জনসেবায় বৃদ্ধি করতে হবে বাজেট। শ্রমিক ইউনিটগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের বাজেট সিদ্ধান্ত নির্ধারিত হবে রাজপথেই। ফার্মেসি থেকে বিদ্যুৎ উৎপাদন সবখানেই ধর্মঘটের প্রভাব পড়েছে। আভ্যন্তরীণ উত্তেজনা ঠেকাতে মোতায়েন করা হয়েছে ৮০,০০০ পুলিশ ও জেন্ডারমেরি। দাঙ্গা দমন বাহিনী, সাজোয়া যান ও ড্রোন ব্যবহার করছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্দোলনে যোগ দিয়েছে প্রায় ৮ লাখেরও বেশি মানুষ। অর্থনৈতিক ঘাটতির সঙ্গে যুক্ত হয়েছে তীব্র রাজনৈতিক অস্থিরতা। নতুন প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বাজেট পাশ করতে হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় ম্যাক্রো সরকারের টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার ধোঁয়াশা। অনেকেই মনে করছেন, রাজপথের দাবির কাছে নতি স্বীকার না করলে ক্ষমতা হারানোর শঙ্কায় পড়বেন প্রেসিডেন্ট ম্যাক্রো। নরেন্দ্র মোদীর সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক থাকার পরও শুধুমাত্র রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ভারতের উপর শাস্তি হিসেবে অতিরিক্ত ২৫% শুল্ক নীতি আরোপ করে ট্রাম্প। এতে চরম বিপাকে পড়ে যায় ভারতের বাণিজ্য খাত। অন্যদিকে একই কারণে চীনের উপরে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে রাশিয়ার জ্বালানি বাজারে সবচেয়ে বড় ক্রেতা ভারত ও চীনের উপর মার্কিন এই আগ্রাসনে খেপেছে পুতিন প্রশাসন।
গেল কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের সমালোচনা করেছেন। ওয়াশিংটনের অভিযোগ, নয়াদিল্লি আসলেই ইউক্রেনের যুদ্ধে অর্থের যোগান দিচ্ছে। অন্যদিকে ট্রাম্পের আরোপিত সেই শুল্কনীতির কড়া সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ভারত ও চীনের মতো অধীন সভ্যতাকে আলটিমেটাম দিয়ে চাপে ফেলা যাবে না। ট্রাম্পকে সতর্ক করে তিনি বলেন, চীন ও ভারত প্রাচীন সভ্যতা, মার্কিন প্রশাসন যে ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছে তাতে কিছু হবে না। রাশিয়ার উপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে লাভরভ বলেন, রাশিয়ার উপর আরোপিত নতুন নিষেধাজ্ঞায় তিনি কোনো সমস্যা দেখছেন না। এদিকে মার্কিন হুঁশিয়ারির পরও রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, দেশের স্বার্থ সবার আগে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাশিয়ার তেল না কিনতে ভারত ও চীনের ওপর অনবরত চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। সেই চাপকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না দুই দেশ। পরিস্থিতি পর্যালোচনায় রাশিয়ার এমন করা সমালোচনার পর শুল্কনীতির এই কৌশল থেকে ট্রাম্প পিছু হটবে কিনা সেটি এখন দেখার পালা। 2 মাসের ব্যবধানে একের পর এক শক্তিশালী ভূমিকম্পের আঘাত। এর মধ্যে শুধু এক সপ্তাহে আঘাত হেনেছে পরপর 2টি ভূমিকম্প। এতে আতঙ্ক বিরাজ করছে রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় কামচাট্টা অঞ্চলে। শুক্রবার আঘাত হানা 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিয়ে এখনও মেলেনি কোনো ক্ষয়ক্ষতির খবর। ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুক্রবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.8। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। এ সময় একাধিক আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল 5.8 মাত্রার। কামচাট্টার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, ভূমিকম্পের পর সব ধরনের জরুরি সেবা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের উপকূল থেকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস ও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার আলাস্কার কিছু অংশে সুনামি সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলছে, ওই এলাকায় প্রবল স্রোত তৈরি হতে পারে এবং কামচাট্টা উপকূলের কিছু অংশে সর্বোচ্চ 3 মিটার উচ্চতা ঢেউ আছড়ে পড়তে পারে। এর আগে গেল 13 সেপ্টেম্বর রাশিয়ার এই অঞ্চলে 7.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারও একটা মাস জুলাইতে কামচাট্টা উপদ্বীপের কাছে 8.8 মাত্রার নজিরবিহীন শক্তিশালী ভূমিকম্প দেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের চেকার্স থেকে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গেই ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তবে মাঝ আকাশেই হঠাৎ করে জরুরি অবতরণের নির্দেশ দিতে হয়েছিল মেরিন ওয়ানকে। যাত্রাপথের মধ্যেই হেলিকপ্টারের জরুরি অবতরণ ঘিরে উঠেছিল নানা প্রশ্ন। যুক্তরাষ্ট্রের ব্যস্ত সূচির মাঝেই যান্ত্রিক ত্রুটির টবলে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। আর তাই তো মাঝপথেই জরুরি অবতরণ করতে হয় ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। ট্রাম্প নির্ধারিত সময় প্রায় 20 মিনিট পরে গন্তব্যে পৌঁছান, যদিও হোয়াইট হাউস বিলম্বের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উড্ডয়নের কিছুক্ষণ পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে ট্রাম্প মজা করে বলেন, তিনি আশা করেন সবাই নিরাপদে এয়ারফোর্স ওয়ানে করে বাড়ি ফিরতে পারবেন। তিনি রসিকতা করে বলেন যে তারা নিরাপদে উড়বেন, কারণ তিনি নিজে ওই ফ্লাইটে আছেন, অন্যথায় তিনি এত গুরুত্ব দিতেন না। প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গে একটি সংবাদ সম্মেলনের পরই ট্রাম্প যুক্তরাষ্ট্র ত্যাগের উদ্দেশ্যে রওনা হন। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের একটি নতুন প্রযুক্তি চুক্তি ঘোষণা করা হয়, যা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে তারা বিশ্বে প্রাধান্য বিস্তার করতে সহায়তা করবে বলে তারা উল্লেখ করেন।